হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে আমি একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি, ঝাল আলুর ভর্তা। এখানে আমি দুইটা আলু নিয়েছি, তারপর আমি দুইটা আলু কীভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। তার ভিতরে একটা কথা বলে, আমি এতদিন ব্লগ ছাড়তে পারি নাই, কারণ আমি একটু অসুস্থ ছিলাম, তারপরে স্কুলে যাওয়া লাগে অনেক কিছু জন্য। তোমরা সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করবে। সো আমার আমার জন্য দোয়া করবে, এবং আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি, প্রত্যেকটা দিন ভিডিও দিতে পারি, তার জন্য দোয়া করবে। আমিও দোয়া করি তোমাদের জন্য, তোমরা যেন ভালো থাকো আর আমাকে সাপোর্ট করো। তোমরা আমাকে সাপোর্ট করলে আমার অনেক অনেক ভালো লাগবে। আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সব করবে। এখন আমার একটা আলু কাটা শেষ প্রায়, তারপর আমি আরেকটা আলু কাটতেছি, তারপর আমি দুটো পেঁয়াজ নিয়ে নিচ্ছি। তো পেঁয়াজ দুটোর ঝাল কেটে নিচ্ছি আমি। আমি টাইলসে কাটতেছি, কি আমার অসুস্থ, তো তাই আমার আর কিছু নিতে ভালো লাগতেছিল না, এর জন্য আমি একটা ছাল ফেলানো শেষ একটা পেঁয়াজের, এবার আরেকটা পেঁয়াজের ছাল ফেলাচ্ছি। তারপর আমি পেঁয়াজটাকে ভালোভাবে কেটে নিচ্ছি। এরপর আমি ভালোভাবে কেটে নিচ্ছি। এরপর কি আমি এটার ছালটা ফেলে নেওয়ার পর এটা কুচি কুচি করতেছিলাম। কুচি কুচি করতে করতে আমার সময়টা চলে গেল। তারপর আমি আরেকটা পেঁয়াজকে কুচি করে নেব। পর গিয়ে আমি করতেছি এটাকে, আলুগুলোকে নিয়ে নিয়েছি। তারপর পেঁয়াজটা একটু কুচি করতে সময় লাগতেছিল আমার। আস্তে আস্তে করে নিচ্ছি আমি পেঁয়াজটাকে কুচি কুচি। তোমরা যদি কেউ পেঁয়াজ খেতে ভালোবাসো বেশি, তাহলে পেঁয়াজ বেশি বেশি দিতে পারবে। আলু তোমাদের বাসায় যদি বেশি মানুষ থাকে, আলু বেশি নিতে পারবে। আমার বাসায় সবাই খেয়ে তো অনেক ভালো লাগছে সবার কাছে। তারপর আমি আমের আচারও দিছি। আমের আচার দেওয়ার পরে এবার আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লবণ পরিমাণ মতো। তারপর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো। তোমরা সব কিছু তোমাদের পরিমাণ মতো দিবে। এবার আমি ভাজি করতেছি। তোমরা দেখতে পাচ্ছ। ভাজি করার পর এগুলোর মাঝখানটা যেন শক্ত না থাকে, তার জন্য পাতলা পাতলা করে কাটতে হবে। মাঝখানটাকে একটু চামচ দিয়ে চাপ দিতে হবে, তাহলে মাঝখানটা আর একটু বেশি থাকবে না। তারপর আমি এটা উঠাই নিলাম। আমার আরও ভাজা আছে, এগুলো আমি উঠাই নিলাম। আমাদের বাসার সবাই তো হলুদ আর মরিচ দেওয়ার পর সবাই খাইছে। এবার আমি পোড়া মরিচ পেঁয়াজ ভাজি করে নিচ্ছি, পোড়া মরিচ ভাজি করছি। এবার আমি এগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। পেঁয়াজ তোমরা কাঁচাও রাখতে পারো, ভাজিটা করলে ভালো হয় বেশি। আমি ভালোভাবে এটাকে কচলায় নিতেছি। একদম ভালো করে মাখতে হবে, না মাখলে কি এটার বেশি শক্ত থেকে গেলে এতটা খেতে দারুণ লাগবে না। আস্তে আস্তে মাখতেছি আমি। তারপর তোমরা এগুলোতে সরিষার তেল দিতে পারবে। আমি ওই দিন সরিষার তেল দেই নাই, বাট আমার বাসায় ছিল না। সরিষার তেলটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। এরপর আমি এগুলোকে ভালো করে নিয়ে নিচ্ছি। এখানে আমার কাজিন দুষ্টামি করতেছে, এই জন্য ও হাত দিছে। এরপর আমি এটাকে মেখে নিচ্ছি। লবণ দিয়েছিলাম আবার পরিমাণ মতো। লবণ দেওয়ার পর আমি এগুলোকে ভালোভাবে আরও মেখে নিচ্ছি, যেন লবণটা ভালোভাবে মিক্স হয়েছে। এবার আমি আমার ভাইকে খেতে দিলাম। ও জানাবে কেমন হয়েছে। ওর কাছে অনেক দারুণ লাগছে খাবারটা খেয়ে। এরপর আমি
আবারও মাখছি। এরপর আমি আমের আচার দিয়ে দিচ্ছি একটু, যেন খেতে একটু স্বাদ লাগে বা ফ্লেভারটা ভালো আসে। সো আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে, আমাকে বেশি বেশি সাপোর্ট করবে। সো এই দোয়া করে, আর তোমরা সবাই যেন ভালো থাকো, আমিও যেন ভালো থাকি। আমার আরেকটা আইডিয়া আছে মুন্টানা লোহিকা জিরো, ওইটাও আমি ব্লগ ছাড়ি, আরও অনেক কিছু ছাড়ি। এবার আবার আমার ভাই খেয়ে দেখলাম, ওর কাছে অনেক ভালো লাগছে এটা। সো তোমরা আমাকে অনেক সাপোর্ট করবে। সো আমার আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।